আমাকে দিচ্ছ? জাযাকিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের সাথে আজকে আমাদের তহাজির নুরাইন ইসলামিক সেন্টারে এসেছেন আমাদের এক ছোট্ট সোনামণি, তার নাম হচ্ছে আয়েশা। আয়েশা কেমন আছো? আয়েশা তুমি কেমন আছো? তো আয়েশা সাধারণ কোনো বাচ্চা নয়, ওর বয়স এখন 16 মাস। আমাদের সাথে আয়েশার বাবা আছেন, আয়েশার মা আছেন, আমাদের পাশে বসে আছেন আয়েশার বাবা ডক্টর আরাফাত। উনি একজন ডক্টর, ওনার ওয়াইফও ডক্টর মাশাআল্লাহ। তো আয়েশা 12 মাস যখন তার বয়স, তখন থেকে আয়েশা দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এখন পর্যন্ত তার ট্রিটমেন্ট চলছে আলহামদুলিল্লাহ। প্রায় 2টা থেকে 3টা সার্কেল মনে হয় শেষ হয়েছে, আরও মনে হয় কিছু সার্কেল বাকি। তো চিকিৎসাটা অনেক অনেক এক্সপেন্সিভ এবং রোগটা অনেক জটিল। তো বাংলাদেশে সর্বোচ্চ যেটা চিকিৎসা করা সম্ভব সেটা করা হচ্ছে। এরপরে যদি অবস্থার উন্নতি না হয় তাহলে দেশের বাইরে হয়তো তাকে শিফট করতে হবে। এই বিষয়ে আয়েশার বাবা মাও আপনাদেরকে বলবেন ইনশাল্লাহ। তো প্রত্যেকটা সার্কেলে মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হচ্ছে। এরকম হয়তো আরও 3-4টা বা 5টা সার্কেলের মতো বাকি। সব মিলিয়ে আয়েশার জীবন বাঁচাতে আমাদের এখন দোয়া, সহযোগিতা এবং অর্থ সব কিছুই প্রয়োজন। তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে আমাদের ছোট্ট আয়েশার উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এবং তার জীবন বাঁচাতে আমরা সবাই যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর আয়েশার বাবা কিছু বলতে চান, অথবা আয়েশার আম্মু হয়তো কিছু বলতে চান। আমরা আয়েশার আম্মুকে ক্যামেরা না নিয়ে তার ভয়েসগুলো নিচ্ছি, উনি হয়তো কিছু বুঝিয়ে বলতে পারবেন আপনাদেরকে। জি, আসসালামু আলাইকুম। আমার মেয়েটার বয়স যখন 14 মাস, আসলে 14 মাসে ওর এই ক্যান্সারটা ডায়াগনোসিস হয়। এবং সচরাচর ছোট বাচ্চাদের যেই টাইপের রক্তের ক্যান্সারটা হয়, আমার বাচ্চার সেটা হয়নি। আমার বাচ্চার ক্যান্সারটা মানে খুবই রেয়ার, খুবই জটিল, এবং এটা মানে সাধারণত বড়দের হয়ে থাকে এই ক্যান্সারটা। যখন এটা বাচ্চাদের হয় তখন এটা মানে বাচ্চাদের ক্ষেত্রে এই ক্যান্সারটা ম্যানেজ করা এবং বাচ্চাদেরকে চিকিৎসা দেওয়াটা খুবই চ্যালেঞ্জিং। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তো আরও অনেক চ্যালেঞ্জিং, কারণ বাংলাদেশে যেই রোগটা সারানোর জন্য যেই চিকিৎসাটার প্রয়োজন, সেই চিকিৎসাটা বাংলাদেশের মানে 99% হসপিটালে আমি বলবো যে ওরকমভাবে হয় না, বা ওরকম যদি আমরা অ্যাটেম্পটও করি তারপরেও সেই টিমটা, তারপরে সেই সেটিংটা বাংলাদেশের বাদবাকি যে হসপিটালগুলো আছে সেখানে আসলে সম্ভব না। এখানে ইনফেকশনের একটা অনেক বড় রিস্ক থাকে। তারপরে ওকে যে পোর্ট করা হয়েছে, এই পোর্টের ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আইসিইউ সাপোর্ট এবং মাল্টি ফ্যাক্টোরিয়াল যে সাপোর্টটা দরকার, সেটা আসলে সব হসপিটালে ওভাবে সম্ভব হয় না। এই কারণে আমাদের মানে যেই 2-1টা হসপিটালেই ওর চিকিৎসা বাংলাদেশে করানো সম্ভব, আমরা সেখানেই অ্যাটেম্পটা করছি এবং সেখানে আমরা ওর চিকিৎসাটা কন্টিনিউ করতেছি। এবং এটা মানে প্রতিটা সাইকেল, আমাদের 5টা সাইকেল ওর কেমোথেরাপিটা দিতে হবে, এবং প্রতি সাইকেলের জন্য 7 থেকে 8 লাখ টাকা, এবং সেটা অ্যাভারেজে 10 লাখ পর্যন্ত মানে যেতে পারে। এবং যদি আল্লাহ না করুক আইসিইউ লাগে বা অন্য কোনো অ্যাডভান্স কোনো ট্রিটমেন্ট লাগে, সেক্ষেত্রে সেটার অ্যামাউন্টটা আরও বেশি। তো এত বড় অ্যামাউন্ট আমাদের দুইজন, আমরা ইয়াং সদ্য পাশ করা ডক্টর, ইয়াং ডক্টর, তো আমাদের পক্ষে তো আসলে এত বড় অ্যামাউন্ট ম্যানেজ করা খুবই মুশকিল। সে কারণেই আসলে এখানে আসা এবং সবার কাছে হেল্পের জন্য, মানে আমি ওর মা হিসাবে আর কি বলছি। কারণ যেহেতু আমার সন্তানের জীবন এখানে জড়িত, আমার সন্তানটা যেহেতু খুবই মানে মাত্র জীবনের শুরু হয়েছে, আমি মা হিসাবে তো অবশ্যই আমার সন্তানের সর্বোচ্চ যে অ্যাটেম্প্ট ওর জীবনটা বাঁচানোর জন্য, আমি সেটাই চেষ্টা করতেছি। সম্পূর্ণটাই আল্লাহর হাতে এখন, বাকিটা আমরা আর কি যতটুকুন পারি সেটা চেষ্টা করছি।
আলহামদুলিল্লাহ, আমরা সবার কাছে অনুরোধ করব যে আল্লাহ পাক আমাদের মধ্যে যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা যদি একটু এগিয়ে আসে, আমার মনে হয় যে আয়শার ট্রিটমেন্টটা করা সম্ভব, খুবই সম্ভব। আমার নিজেরও এক মেয়ে আছে, এতটুকুই আয়শা। তো আমরা আসলে যারা বাবা মা হয়েছে তারা বুঝি সন্তানদের কিছু হলে আমাদের মন কেমন ব্যাকুল হয়। তো আমরা চেষ্টা করি আমাদের যাদের সামর্থ্য হয়েছে বা আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তারা যদি কিছু কিছু করেও কন্ট্রিবিউট করি, আশা করা যায় যে আয়শার ট্রিটমেন্টটা সর্বোচ্চ সুন্দরভাবে হবে। আর এরপরে যদি আয়শাকে আরও উন্নত চিকিৎসার জন্য কোথাও নিতে হয় সেটাও ইনশাল্লাহ আমরা ফিকির করতে পারবো। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এবং ভালো বন্যারও কাজে এগিয়ে ব্যাপারটা আসার একটু তৌফিক দান বলি। করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আয়শাকে সুস্থ করে দেন এবং আয়শার মতো যত শিশু অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক সুস্থ করে দেন। আমিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.